আপকামিং ডব্লিউবিসিএস প্রিলিমসকে ফোকাস করে ম্যাথ এবং জিআই এর আরেকটা পার্ট নিয়ে আজকের ভিডিওতে দেখো আমরা ডিসকাস করব, সেটা নাম্বার 4। সো 25 কোশ্চেন আছে। প্রত্যেকের কতগুলো করে কোশ্চেন কারেক্ট হচ্ছে প্রত্যেকে অবভিয়াসলি কমেন্টে জানিও, বা নিজেরা একবার ক্রস চেক করে নিও যে প্রিপারেশন কোন লেভেলে আছে, কতগুলো করে কোশ্চেন কারেক্ট করতে পারছো। ফার্স্ট কোশ্চেন দেখো যেটা আমাদের কাছে আছে, আইডেন্টিফাই দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেল ইন দ্য গিভেন ফিগার। একটা ফিগার দিয়ে দেওয়া আছে, সেই ফিগারটাতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক? সো দেখো, যদি নর্মালি আমরা ফাইন্ড আউট করতে চাই তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই পুরোটা যদি আমরা একটা ধরি তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল হবে দুটো। এই ছোটো পার্টে একটা ট্রায়াঙ্গেল পাবো তিনটে। সিমিলারলি এইখানে ছোটো পার্টে একটা ট্রায়াঙ্গেল পাবো চারটা। এই ছোটোটাতে দেখো একটা পাবো 5। এগেন এই পুরোটা একটা নিয়ে পাবো 6। নিচের দিকে আসো, এটা একটা পাবো 7। এই বড়োটা একটা পাবো 8। সবগুলোকে মার্জ করে দেখো এখানে একটা বড় পাবো, এটা একটা 9, আর নিচের দিকে দেখো এটা একটা 10। সো অ্যান্সার কত আসবে? অপশন এ 10টা হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন দেখো অ্যালজেব্রা থেকে আছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 64 এক্স কিউব প্লাস 38 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 20 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, যেখানে ওয়াই ইকাল টু 3 অ্যান্ড এক্স ইকাল টু 3 অ্যান্ড ওয়াই ইকাল টু -4 দিয়ে দেওয়া আছে। সো আমরা যদি একটু রিরাইট করে লিখি, দেখো 64 এক্সের কিউব যেটা আছে এটাকে আমরা 4x তার পাওয়ারে কিউব দিয়ে দিতে পারি। আমরা a প্লাস বি এর হোল কিউবের ফর্মুলাতে সাজাতে চাইছি, তাহলে এটা a কিউব হলো প্লাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। সো এটা আমরা লিখে নিলাম যাতে করে আমরা a প্লাস বি এর হোল কিউবে সাজিয়ে নিতে পারি। তো এখান থেকে সাজানোর পরে আমরা দেখো কী কী পাচ্ছি। এটা তো আমরা 64 এক্সের কিউব পেলাম, প্লাস 4x আছে তার স্কোয়ার করলে 16 এক্স স্কোয়ার আসবে, 3 16 48। এটাতে আমরা পাবো 48 এক্সের স্কোয়ার ওয়াই প্লাস 3 4 12 এক্স ওয়াই স্কোয়ার প্লাস এখানে আমাদের কাছে আসবে ওয়াই কিউব। সো এটা আমরা পেলাম, কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়ালি যে ভ্যালুটা দিয়ে দেওয়া ছিল সেখানে 38 এক্স স্কোয়ার ওয়াই ছিল, তো আমরা এখানে 48 নিয়েছি, তাহলে মাইনাস আমাদেরকে 10 এক্স স্কোয়ার ওয়াই করতে হবে। আর এখানে 20 এক্স ওয়াই স্কোয়ার ছিল, যেখানে আমরা 12 পেয়েছি, তাই প্লাস 8 এক্স ওয়াই স্কোয়ার লাগিয়ে দিতে হবে। তাহলে যেটা ছিল অ্যাজ ইট ইজ আমরা সেটাতেই চলে আসলাম। সো এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা 8x সরি এটাকে আমরা 4x প্লাস ওয়াই তার হোল কিউব বলতে পারি। আর বাইরের থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিতাম, সো -2xy যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের কাছে 5x প্লাস 4y এটা দেখো আমাদের কাছে পড়ে থাকবে। সো এবার যদি আমরা x আর y এর ভ্যালুটাকে পুট করি তাহলে 4x মানে 3 4 12, y এর ভ্যালু হচ্ছে -4, তাহলে 12 -4 তার কিউব আমরা এখান থেকে পাবো -2 ইন্টু x এর ভ্যালু 3, y এর ভ্যালু -4, আর এটার ভিতর যদি আমরা দেখি তাহলে 5x মানে 3 5 15 -4y মিনস -4 16 আসবে। সো এখান থেকে আমাদের কাছে আসবে দেখো 8 এর কিউব মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস আসবে 4 মাইনাস মাইনাস, আর এখানেও দেখো মাইনাস আমরা পাবো। সো সবগুলো যদি আমরা একসাথে ক্যালকুলেট করে নিই তাহলে 8 এর কিউব ক্যালকুলেট করলে আমরা পাবো 512, আর সেখান থেকে আমাদের কাছে মাইনাসে আসবে, এখান থেকে -1 পেলাম, তাহলে -1 4 3 4 12, 12 দিয়ে 24 মাইনাস। ওকে, সো 24 দেখো যদি আমরা মাইনাস করে নিই তাহলে এখান থেকে কত আমাদের কাছে আসবে? 8 8 4 488। অ্যান্সার বি হয়ে যাবে দেখো কারেক্ট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে আসো। এ শপকিপার ইউজ 940 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি ওয়েট। একজন শপকিপার আছেন যিনি 1 কেজি ওয়েটের জায়গাতে 940 গ্রাম ওয়েট ইউজ করছেন। হি সেলস ইট অ্যাট 4% প্রফিট, এবং সেটাকে সে আরও 4% প্রফিটে বিক্রি করছেন। হোয়াট উইল বি দ্য অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ রাউন্ড অফ টু 2 ডেসিমাল প্লেস। তার অ্যাকচুয়ালি প্রফিট পার্সেন্টেজটা কত হচ্ছে এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। 1 কেজির ভ্যালু যদি আমরা 1000 গ্রাম দেখি, আর এটাকে ধরে নিচ্ছি যে আমরা 1 কেজি ভ্যালুটাকে সে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে, যখন সে 4% প্রফিটে বিক্রি করার চেষ্টা করবে তাহলে 1000 টাকার জায়গাতে যখন 4% প্রফিট করবে সে 1040 টাকা
তার কাস্টমারের কাছ থেকে সে নেবে, কিন্তু যেহেতু 1000 গ্রামের জায়গাতে সে 940 গ্রাম ইউজ করছে, তার খরচা কত হচ্ছে না 940 গ্রামের 940 টাকা তার খরচা হচ্ছে। সো এটা তার কস্ট প্রাইস, আর বিক্রি করে সে 1040 টাকা পেয়েছে, মানে এটা তার সেলিং প্রাইস। প্রফিটের কথা যদি আমরা দেখি তাহলে 1040 থেকে 940 মাইনাস করলে 100 টাকা প্রফিট হবে। কত টাকার এগেনস্টে না তার কস্ট প্রাইস 940-এর এগেনস্টে পার্সেন্টেজের জন্য ইন্টু 100। সো 0 0 ক্যান্সেল আউট হবে, এটা আসবে আমাদের কাছে 5, এখানে এটা আমাদের কাছে আসবে 47 দিয়ে 94। আর 500-কে দেখো যদি আমরা 47 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের কাছে পয়েন্টে কীরকম আসবে। 500-কে যদি আমরা 47 দিয়ে ডিভাইড করে নিই, 47 10 যদি আমরা দিই তাহলে 47 10-এ 470, আমাদের কাছে থাকবে দেখো 30। এখানে যদি আমরা পয়েন্ট লাগাই তাহলে 300 আসবে। এরপর দেখো 6 7 6 4 4 24, 9 4 9 36, 6 যদি আমরা নিই তাহলে 6 7 42, 2 ক্যারি 4, 4 4 24 আর 4 কত 28, আমাদের কাছে আসবে 18 180। এখানে 4 4 7 8008 ক্যারি 2, 4 4 16 2 18 180, লগভগ দেখো আমাদের কাছে 0.64-এর কাছাকাছি আসছে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটাতে আসো। If D is the midpoint of BC in triangle ABC and A equal to 90 degree, then AD equal to, ঠিক। সো প্রপার্টিস দেখো যদি আমরা আসি যে কোন এ তার ভ্যালু দিয়ে দেওয়া আছে 90 ডিগ্রি, এবিসি একটা ত্রিভুজ আমাদের কাছে আছে। সো এটা যদি আমাদের কাছে এবিসি ত্রিভুজ হয়, এটা এ, এটা বি, আর এটা আমরা সি নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি বলে দেওয়া আছে। সো এই কোণটা আমাদের 90 ডিগ্রি, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। জানতে চেয়েছে এডি এর ভ্যালু কত হবে। যদি এই কোণটা 90 ডিগ্রি হয় আর বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে যেটা আমরা এডি পাবো সেটাই এদিকে পিডি, আর এটাই এদিকে ডিসির সাথে সমান। তাহলে এডি এর যেটা ভ্যালু হবে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেটা বি থেকে সি অবধি পুরো যেটা আছে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা একটা পার্ট পাবো। অ্যান্সার অপশন সি এরটা কারেক্ট হবে। 5 নম্বর কোশ্চেন দেখো, আলফাবেট তার সাথে নাম্বার দুটোই দিয়ে দেওয়া আছে, আলফা নিউমেরিক সিরিজ আছে। দেখো ইওয়াই 14 কোশ্চেন মার্ক আইডব্লিউ 20 কেভি 24 এমইউ 26। তো যদি আমরা দেখি লেটারগুলো কীরকমভাবে ইনক্রিজ হয়েছে, কে থেকে এম হয়েছে +2, এগেন আই থেকে কে হয়েছে +2। প্রথমে লেটারগুলো যদি +2 করে হয় তাহলে ইউ এর সাথে +2 যদি আমরা করি ই এফ জি দিয়ে স্টার্ট হবে। অপশন দুটো আছে, তাহলে এই দুটো অপশন প্রথমেই বাদ চলে গেল। এগেন যদি আমরা নাম্বারের ক্ষেত্রে দেখি তাহলে 24 2 এ 26 হয়েছে, এখানে 2 ইনক্রিজ হয়েছে। 20 থেকে 24 এখানে দেখো 4 ইনক্রিজ হয়েছে। বেশ, এর পরেরটা যদি আমরা সিমিলারলি লজিক লাগাতে চাইতাম তাহলে এখানে যদি আমাদের 2 ইনক্রিজ হতো তাহলে 20-র আগের নাম্বার আমরা 18 পেতাম। তাহলে অপশন দেখো 18 এখানে একটাই আছে, তাহলে GX18 এইটা আমরা অ্যান্সার নিতে পারি। বাট তবু আমরা একবার ক্রস চেক করে নেবো যে সমস্ত প্যাটার্নটা ফলো করছে কিনা। যদি এটা আমাদের +2 হয় তাহলে তার আগে একটা +4 হতে হবে, 14-র সাথে +4 করলে 18 হয়, ঠিক। আর যদি মিডিল যদি লেটারটা আমরা দেখি তাহলে সেটাতে কি হয়েছে STU, তারপর ভি, এদিক থেকে +1 হয়েছে, এগেন ডব্লিউ +1, তার ডব্লিউ এর থেকে +1 করলে এক্স, সবই ম্যাচ করছে, তাই অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখো, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ উইল কাম ব্যাক ইজ রিটেন এস MPRQPL and back to school is written as JNSTMP. How is back written in the given language? তো এই যে দুটো আমাদেরকে দিয়ে দেওয়া আছে চাইনিজ কোড, তাতে উইল কাম ব্যাক এখানে আছে, ব্যাক টু স্কুল এখানে আছে, তো এখানেও ব্যাক আছে কমন আর এখানেও ব্যাক কমন আছে। কোডেও দেখো আমাদের কাছে সেম একটা জিনিস কমন থাকবে দুটো জায়গাতেই, সেটা হচ্ছে কি না এমপি এখানেও আছে, এমপি এখানেও আছে, তাই ব্যাকের কোড আমরা যেটা কি বলতে পারি এমপি হবে কারেক্ট অ্যান্সার। ইফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব ইজ 24 স্কোয়ার ইউনিট, কিউবের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় না 6 ইন্টু তার এ স্কোয়ার বাহু স্কোয়ার, তার ভ্যালু আমাদেরকে 24 স্কোয়ার ইউনিট দিয়ে দেওয়া আছে। তো এখান থেকে যদি আমরা এ স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করি সেটা আমরা 4 পাবো, আর এ এর ভ্যালু যেটা আমাদের কাছে আসবে 2। জানতে চাইছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব, কিউবের ভলিউমের ফর্মুলা কি না বাহুর কিউব বা এ কিউব হয়। সো বাহু যদি আমরা 2 পেয়ে থাকি তার কিউব যদি আমরা লাগিয়ে দিই তাহলে অ্যান্সার কত আসবে 8 কিউবিক ইউনিট। 8 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে এ 15 সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য সেন্টার অফ এ সার্কেল টু ইটস 40 সেন্টিমিটার লং কর্ড, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। একটা বৃত্ত আছে,
এই বৃত্তের সেন্টার থেকে 40 সেন্টিমিটার লং একটা জ্যায়ের উপরে লম্ব ড্র করে দেওয়া আছে, পারপেন্ডিকুলার ড্র করেছে, যেটা হচ্ছে 15 সেন্টিমিটার। আর সেন্টার থেকে যখনই আমরা জ্যা বা কর্ডের উপরে যদি কোনো লম্ব ড্র করে থাকি, তাহলে সেই লম্বটা এই কর্ডটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে দেয়। সো পুরোটা যদি 40 সেন্টিমিটার হয়, এদিকটা আমরা 20 সেন্টিমিটার পাবো, আর এ পাশটা আমরা 20 সেন্টিমিটার পাবো। ক্যালকুলেট করতে বলেছে যে ফাইন্ড দ্য রেডিয়াস। রেডিয়াস কোনটা হবে, যদি আমরা পিকচার ড্র করি তাহলে এই সেন্টার থেকে পরিধির উপরের কোনো বিন্দুই হচ্ছে আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ হয়। সো আমরা যদি এটা ক্যালকুলেট করে নিতে পারি যে এইখানে যদি লম্ব ড্র করি, তার মানে এটা 90 ডিগ্রি হবে। একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি, আর সমকোণী ত্রিভুজের আমাদেরকে অতিভুজটা বের করতে হবে, সেটাই হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ। অতিভুজের ফর্মুলা কি না, √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো √অফ লম্ব 15 স্কোয়ার, আর ভূমি কত আছে দেখো 20 স্কোয়ার, দুটো অ্যাপ্লাই করতে পারি। সো 15 স্কোয়ার করে নিলে আমরা 225 পাবো, আর 20 স্কোয়ার আমরা 400 আসবে। রুট দুটোকে যোগ করে দেখো 625 পাবো। 625-এর যদি আমরা স্কোয়ার রুট করে নিই, অ্যান্সার আমাদের কাছে কত বেরিয়ে আসবে না 25। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে দেখো বলেছে যে বিরাট ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 13 days অ্যান্ড ড্যানিয়েল ইজ 60% মোর এফিসিয়েন্ট দ্যান বিরাট। সো 60% মোর এফিসিয়েন্ট মিন 60%-এর যেটা আমাদের কাছে ফ্র্যাকশন ভ্যালু হয় সেটা হচ্ছে 3/5। সো অরিজিনালি যদি বিরাটের এফিসিয়েন্সি 5 হয়ে থাকে, তো তার এগেনস্টে ড্যানিয়েলের এফিসিয়েন্সি আরও 3 বেশি হবে, এফিসিয়েন্সি 3 বেশি হবে। সো 5 যদি বিরাটের এফিসিয়েন্সি হয়, তাহলে ড্যানিয়েলের যেটা এফিসিয়েন্সি হবে সেটা 3 বেশি হলে কত আসবে, 8 এফিসিয়েন্সি আসবে। এবার বলেছে যে বিরাট ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 30 days। বিরাট যে আছে তার 5 এফিসিয়েন্সি নিয়ে সে 30 দিনে একটা কাজ কমপ্লিট করেছে। সো টোটাল ওয়ার্ক যেটা আমাদের কাছে আসবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি 5 ইউনিট এফিসিয়েন্সি নিয়ে 30 দিনে কাজ কমপ্লিট করেছে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আর এই টোটাল ওয়ার্কটাই যদি এখন ড্যানিয়েল কমপ্লিট করতো, তার কত টাইম লাগতো, তো ড্যানিয়েলের এফিসিয়েন্সি যদি 8 হয়, তাহলে একে যদি আমরা 8 দিয়ে ভাগ করে দিই, এখান থেকে আমরা টোটাল টাইম পেয়ে যাব। ডিভাইড করলে নিচে আমাদের কাছে 4 আসবে, ডিভাইড করলে 15। সো 5×15 75/4 ডেজ, 75/4 ডেজ। আর এটাকে পূর্ণ ভাঙলে দেখো 4×8=72, 18×3=4, 18×3=4 ডেজ। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আছে দেখো, দ্য অ্যাভারেজ অফ 36 নাম্বার ওয়াজ ফাউন্ড টু বি 45। 36টা নম্বর আমাদের কাছে ছিল, তাদের অ্যাভারেজ বলে দেওয়া আছে কত, 45। লেটার ইট ওয়াজ ডিটেক্টেড দ্যাট 84 ওয়াজ মিসরিড অ্যাজ 48। 84 অরিজিনালি নাম্বার হওয়ার কথা, সেটাকে আমরা মিসরিড করে 48 নিয়ে নিয়েছিলাম, তার মানে অ্যাভারেজটা আমরা কম নিয়েছি। ফাইন্ড দ্য কারেক্ট অ্যাভারেজ অফ দ্য গিভেন নাম্বার। যদি আমরা কারেক্ট অ্যাভারেজ করতে চাই, তাহলে 48 যেটা আমরা ভুলবশত নিয়েছিলাম ওটাকে 84 লিখতে হতো, মানে আমাদের কাছে টোটালের উপরে নাম্বার বাড়বে। কতটা বাড়বে, 84 থেকে যদি আমরা 48 মাইনাস করি, দেখো 36 আমাদের কাছে ইনক্রিজ হবে টোটালে। আর টোটাল যদি 36 ইনক্রিজ হয়, সেটা প্রতিটা নাম্বার কত করে ইনক্রিজ হবে, এটা যদি আমরা ভেঙে দিতে চাই, তাহলে 36টা নাম্বারের মধ্যেই 36 নাম্বার ইনক্রিজ করতে হবে, মানে প্রত্যেকটা নাম্বার 1 করে বেড়ে যাবে। তাই নতুন যেটা অ্যাভারেজ হয়ে যাবে সেটা 45 ছিল, আরও 1 বেড়ে গেলে 46 হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। নিউ অ্যাভারেজ কত আসবে দেখো 46। 11 নম্বর কোশ্চেনে বলেছে যে ইন অ্যান ইলেকশন বিটুইন 3 ক্যান্ডিডেটস অর্জুন, ভাস্কর অ্যান্ড সারল contested for a post. অর্জুন got 50% votes more than সরল। তো সরল যে আছে তার থেকে দেখো 50% বেশি ভোট পেয়েছে কে না, অর্জুন। 50% যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু দেখি, 50%-এর যেটা ফ্র্যাকশন ভ্যালু আমাদের কাছে আসবে সেটা হচ্ছে 1/2। সো সরল যদি 2 ভোট পেয়ে থাকে, তাহলে অর্জুন তার থেকে আরও 1 বেশি ভোট পেয়েছে, সো অর্জুন 3 ভোট পেয়েছে। ঠিক, আরেকবার বলে দেওয়া আছে সরল গট 2% লেস দেন ভাস্কর, 2% ভোট লেস দেন ভাস্কর। সো 2%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয় না, 2%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা পাই 1/50। সো ভাস্কর যদি 50 ভোট পেয়ে থাকে, তার এগেনস্টে সরল 1 কম ভোট পেয়েছে, মানে 49 পেয়েছে। যদি তিনজনকে কম্বাইন করে আমরা রেশিও বের করতে চাই, তাহলে আমাদের কাছে মাল্টিপ্লিকেশন করতে হবে 49 3, 49 2, আর 2-এর সাথে 50। তাহলে 49 3 মাল্টিপ্লিকেশন করলে 3 9 27, ক্যারি 2 3 4 12 দিয়ে 14, 147 পেলাম। 49 2 58, আর 50 2 100। তো আমরা কম্বাইন পেয়ে গেলাম। যেখানে অর্জুন 147টা ভোট পেয়েছে, সেখানে সরল পেয়েছে 98টা, আর ভাস্কর পেয়েছে 100টা। এবার কোশ্চেন দেখো বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোট ভাস্কর অ্যান্ড সরল ইজ 1296।
ভাস্কর এবং সরলের মধ্যে যদি আমরা আমাদের ভোটের ডিফারেন্স দেখি, সেটা আমরা 2 ইউনিট পাচ্ছি, তারই ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে 1296টা। সো একের ভ্যালু আমরা কত পাবো না, 1296কে 2 দিয়ে ভাগ করলে 6 2 12, 48 দিয়ে 96, 648টা। দেন জানতে চেয়েছে কি, যে হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ অর্জুন অ্যান্ড ভাস্কর। অর্জুন আর ভাস্করের মধ্যে ডিফারেন্স এখানে কত আছে, অর্জুন এবং ভাস্করের মধ্যে এখানে দেখো ডিফারেন্স কত আছে, 47, তার অর্ধেকের ভ্যালু বের করতে হবে। সো একের ভ্যালু যদি 648 হয়, তাহলে 47/2 এর ভ্যালু কত হয়ে যাবে, এটাই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। 47/2 যদি আমরা দেখি, তাহলে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 324 ইন্টু 47, 324 ইন্টু 47, দেখো আমাদের কাছে যেটা আসবে 324 ইন্টু 47 যদি আমরা করি, 4 7 28 8, ক্যারি 2, 7 2 14, 2 16 6, ক্যারি 1, 3 7 21 22, 4 4 16 6, ক্যারি 1, 4 2 8 1 9, 4 24 96, 3 4 12, 8 6 6 12 2, ক্যারি 1, 9 1 10 2 12, এগেন ক্যারি 1, 2 2 4 1 5, 15,228, 15,228। অপশন ম্যাচ তো করছে না, বল কি কোথাও করেছি, একবার ক্রস চেক করে নিই। 50% হাফ, দুটো হলে 3টে ভোট পাবে অর্জুন। ওকে, আর এদিকে দেখো আমরা যেটা সলভ করেছিলাম, যে ভাস্করের সাথে যদি আমরা দেখি, তাহলে 22% লেস ছিল, তাহলে 50 49, মাল্টিপ্লিকেশন করলে 147 98 100, ঠিক আছে। দুটো ভোটের ভ্যালু যদি 1296 হয়, একটা ভোটের ভ্যালু আসবে 648। জানতে চেয়েছে অর্জুন এবং ভাস্করের ভোটের অর্ধেকের পরিমাণ কত, তাহলে ভোটের ডিফারেন্স হচ্ছে আমরা 47, তার অর্ধেক কত, 47/2। 2 দিয়ে ডিভাইড করলে আমরা 324 পাবো, ইন্টু 47 মাল্টিপ্লিকেশন করলে, ওকে। তো ডাউট তো আছে, অপশন ম্যাচ করছে না। আমার সলিউশন অনুযায়ী অ্যান্সার 15,228 এটা হওয়ার কথা। তোমরা কমেন্টে জানিও এটার কত অ্যান্সার পাচ্ছ। 12 নম্বর কোশ্চেন দেখো, ক্যালেন্ডার থেকে কোশ্চেন আছে যে 17 এপ্রিল 1992 যদি ফ্রাইডে হয়, দেন হোয়াট উইল বি দ্য ডে অন দ্য উইক 10 অক্টোবর 1993। যেহেতু সামনে নিয়ারেস্ট ডেট দেওয়া আছে, আমরা নর্মালি ক্যালকুলেট করতে পারি যে 17 এপ্রিল 1992 থেকে আমরা যদি 17 এপ্রিল 1993, মানে এক বছর পুরোটা কভার করতাম, তাহলে আমাদের একদিন বেশি যোগ হতো, তো ফ্রাইডের জায়গাতে স্যাটারডে হতো। তারপর আমাকে কভার করতে হবে, কোথাও অবধি যেতে হবে না, 10 তারিখে যেতে হবে, অক্টোবর অবধি। সো এপ্রিলে 13 তারিখ অবধি আমরা অলরেডি চলে এসেছি, 17 তারিখ অবধি। এপ্রিল 30 দিনের মাস হয়, তাহলে এপ্রিলে আর বাকি আছে 13 দিন। মে মাস যদি আমরা দেখি, তাহলে 31 দিনের মাস হয়। অড ডে ক্যালকুলেট করলে 7 দিয়ে ভাগ দিলে আমরা 3টে অড ডে পাবো, মে। জুন মাসে 2টো অড ডে, জুলাই মাস 3টে অড ডে, আগস্ট মাস 3টে অড ডে, সেপ্টেম্বর মাসে 2টো অড ডে, আর অক্টোবরের 10 তারিখ অবধি যাচ্ছি, 7 দিয়ে ভাগ দিলে এখানে আমরা 3টে অড ডে পাবো। যদি আমরা এগেন কিছু ডিভাইড করে দিই, তাহলে দেখো 3 2 5 2 7, 0 হলো, ক্যান্সেল আউট করে দিলাম অড ডে। এখানে 3 3 6, একে 7 যদি আমরা নিই, তাহলে এখান থেকে আমরা 2 পাবো, এই দুটোকে বাদ দিয়ে দিলাম। 13 দিয়ে 15, 15 দিন থেকে অড ডে আমরা কটা পাবো না, একটা অড ডে পাবো। সো আমাদের কাছে যেটা অ্যান্সার আসবে, স্যাটারডে ওখানে ছিল, তার সাথে আরও 1 যোগ করতে হবে, অ্যান্সার দেখো সানডে হয়ে যাবে। 30 number question দেখো, the three sides of a triangle are 9 24 and s unit, which of the following is correct? চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট ফাইন্ড আউট করতে হবে। যদি কখনো ত্রিভুজের 3টে সাইড দিয়ে দেওয়া থাকে, তাহলে ত্রিভুজ তখনই গঠিত হবে যদি ওই দুটো প্রপার্টিজ ম্যাচ করে, যে সাম অফ এনি টু অ্যাঙ্গেল, সরি, সাম অফ এনি টু সাইড, সাম অফ এনি টু সাইড ইজ গ্রেটার দেন third, আর difference of any two side smaller than third one। তার মানে ত্রিভুজের 3টে বাহুর মধ্যে যে কোনো দুটো বাহুর যোগফল তার 3 নম্বর বাহুর থেকে বড় হয়, যে কোনো দুটো বাহুর বিয়োগফল তার 3 নম্বর বাহুর থেকে ছোট হয়। সেই কন্ডিশন যদি আমরা লাগাতে চাই, তাহলে এস এর যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে এই দুটো সাইডের বিয়োগফল, 24 আর 9 এর বিয়োগফল 15 তার থেকে বড় হবে, আর 24 আর 9 এর যোগফল 24 9 33 এর থেকে ছোট হবে। এই কন্ডিশনটা ম্যাচ করতে হবে, তবেই ত্রিভুজ ড্র করা পসিবল। তাই অ্যান্সার কোনটা দেখো, অপশন এ হয়ে যাবে।
2x প্লাস 2/x তার ভ্যালু 5 দিয়ে দেওয়া আছে, ভ্যালু ক্যালকুলেট করতে হবে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2, তার ভ্যালু কত হবে। দেখো এই বাম দিকটা থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিতাম তাহলে আমরা কত পেতাম না x প্লাস 1/x, তার ভ্যালু আমরা পাচ্ছি 5। এখান থেকে যদি আমরা x প্লাস 1/x এর শুধু ভ্যালু ক্যালকুলেট করি, দুইটাকে ওইদিকে পাঠিয়ে দিলে আমরা কত পাবো, 5-এর 2 পাবো। আমরা যেহেতু কিউব এখানে দিয়ে দেওয়া আছে x কিউব প্লাস 1/x কিউব, এটার ভ্যালু আনতে হলে আমাদেরকে দেখো এইখানে দুটো সাইডকে কিউব লাগিয়ে দিতে হবে। তো এদিকটাকেও কিউব লাগালে আমাদের বোথ সাইডকে কিউব করতে হবে। তো বাম দিকটা আমাদের কাছে আসবে x এর কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 3 ইন্টু x প্লাস 1/x সমান আমরা কত পাবো, 5-এর কিউব করলে 125, 2-এর কিউব করলে কত 8। সো এই ভ্যালুটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদেরকে বাকি পার্টটাকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে। সো ডান দিকে 3 ইন্টু এক্স প্লাস 1/x এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 5-এর 2, মানে এটা প্লাস 3 × 5 = 15/2 হয়ে যাবে। এটা তো থাকছেই প্লাস 15/2, তার ভ্যালু আমরা পাবো 125 ডিভাইডেড বাই 8। ওইদিকে পাঠিয়ে দিলে দেখো এটা মাইনাস 15/2 হয়ে যেত। মাইনাস 15/2 সলভ করলে আমরা 8 তো লসাগু পেতাম, ওপরে আমাদের কাছে 125 মাইনাস 4 2 8 মানে 4 15 60 আসতো। তো এটা আমাদের কাছে 65 ডিভাইডেড বাই 8 আসতো। এটা আমরা পেলাম কার ভ্যালু না x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু। তাহলে এখানে যদি আমরা পুট করে দিতাম যে x কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু আমরা পেলাম 65/8, তার সাথে আরও 2 যোগ হবে। এগেন যদি আমরা 8 লসাগু নিয়ে নিই তাহলে দেখো পাবো 65 ইন্টু 8 2 16, দুটোকে যোগ করলে আমরা পাবো 81 ডিভাইডেড বাই 8। অপশন ডি হয়ে যাবে দেখো কারেক্ট অ্যান্সার। পরেরটাতে আসো, টু সার্কেল অফ রেডিয়াস 12 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক মিনস একই কেন্দ্রের উপর বেশ করে দুটো সার্কেল আমাদের কাছে আছে। একটার রেডিয়াস বলে দেওয়া আছে 12 সেন্টিমিটার, একটা রেডিয়াস হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, সো দুটো সার্কেল যদি আমরা ড্র করে নিই একই কেন্দ্রের উপর, একটা রেডিয়াস দিয়ে দেওয়া আছে 12 আর একটা রেডিয়াস দেখো দিয়ে দেওয়া আছে কত 13। ঠিক বলছে দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল হুইচ টাচেস দ্য স্মলার সার্কেল। লার্জার সার্কেলের যেটা জ্যা সেটা স্মলার সার্কেলকে টাচ করেছে, সেটার লেন্থ কত হবে এটা ক্যালকুলেট করতে বলেছে। দেখো সো আমরা ওই প্রপার্টি যদি অ্যাপ্লাই করতে চাই যে এই সেন্টার থেকে যদি আমরা এই জ্যায়ের উপরে একটা ড্র করে নিই পারপেন্ডিকুলার ড্র করে নিই, সেটাই কি হবে ছোট বৃত্তের ব্যাসার্ধ, তার মান দিয়ে দেওয়া আছে কত না 12। আবার যদি আমরা বৃত্তের কেন্দ্র থেকে বড় বৃত্তের পরিধির উপর একটা বিন্দু এটাকে যদি কানেক্ট করে দিই তাহলে এটা হয়ে যাবে বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটার ভ্যালু দিয়ে দেওয়া আছে কত 13। আর সব থেকে দেখো ট্রিপিলেট কিছু মনে রাখতে হয় যে 3 4 5 ট্রিপিলেট হয়, 5 12 13 এগুলো ট্রিপিলেট হয়। এগুলো কি হয় না পিথাগোরাসের থিওরেমকে স্যাটিসফাই করে, এগুলোকে আমরা ট্রিপিলেট বলি। সো এটা যদি 12 হয় আর অতিভুজটা যদি 13 হয় তাহলে অবভিয়াসলি এখানে কত চলে আসবে না 5 চলে আসবে। এখানে আমরা আগের কোশ্চেন দেখো একটা জিনিস সলভ করলাম যে কোনো একটা জ্যায়ের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় সেটা যেটাকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে, সো এই পাশটা যদি 5 হয় এদিকটা 5 হয়ে যাবে। সো ইয়েলো কালারের যে জ্যায়ের কথা বলছে যেটা বড় বৃত্তের একটা কর্ড যেটা ছোট বৃত্তটাকে টাচ করে আছে, সেটার ভ্যালু কত হয়ে যাবে 5 + 5 10 সেন্টিমিটার। অপশন সি হয়ে যাবে দেখো কারেক্ট অ্যান্সার। 60 number question দেখো, the position of how many letter will remain unchanged if each of the letter in the word another is arranged in reverse order I starting from the last letter। যতগুলো এই ওয়ার্ডটাতে আমাদের কাছে লেটার আছে সেই লেটারগুলোকে আমাদেরকে রিভার্স অর্ডারে লিখতে হবে, মানে ব্যাকওয়ার্ডে লিখতে হবে, লাস্টের দিক থেকে লিখে লিখে আসতে হবে। সো আমাদের কাছে ছিল কি দেখো অ্যানাদার, ANOTHER। আমরা যদি ব্যাকওয়ার্ডে লিখতে চাই তাহলে এখানে দেখো সবার লাস্টে থাকছে কে টি থাকবে, তো এটাকে আমাকে প্রথমে লিখতে হবে কারণ ওটা যেহেতু নর্মালি আলফাবেটিক্যালি লাস্টে আসে। MNOPQR, এরপর আসবে আর, দেন ও আসবে, তারপরে এন আসবে, এনের পরে দেখো আমরা এইচ পাবো, দেন ই, তারপরে এ। আমরা পুরোটাকে দেখো রিভার্স অর্ডারে লিখে নিলাম। জানতে চেয়েছে যে হাউ মেনি লেটার উইল রিমেন আনচেঞ্জ, তাদের প্লেসগুলোকে চেঞ্জ হয়নি এরকম কতগুলো লেটার আমাদের কাছে থেকে যাচ্ছে। দেখো ও আগেও যে প্লেসে ছিল সেই প্লেসে আছে, এইচ আগেও যে প্লেসে ছিল সেই প্লেসে আছে, ই আগেও যেখানে ছিল সেখানেই আছে। সো অপশন কোনটা আমাদের কাছে আসবে অ্যান্সার, 3টে। ঠিক 17 নম্বর কোশ্চেন দেখো, সিলোজিম থেকে কোশ্চেন দিয়ে দেওয়া আছে সাম ম্যাঙ্গোস আর অ্যাপেল, সাম ম্যাঙ্গোস আর অ্যাপেল, অল অ্যাপেল আর গ্রেপস,
সমস্ত অ্যাপেল গ্র্যাপসের ভেতরে আসবে। আর নো পিয়ার্স আর ম্যাঙ্গোস, ম্যাঙ্গোসের সাথে পিয়ার্সের কোনো রিলেশন নেই। ঠিক, এই হচ্ছে দেখো স্ট্যান্ডার্ড ভেন ডায়াগ্রাম। এবার যদি আমরা কনক্লুশন দেখতে চাই, সাম গ্র্যাপস আর ম্যাঙ্গোস, গ্র্যাপসের কিছুটা পার্ট ম্যাঙ্গোর ভিতরে আমরা অলরেডি দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের কাছে ট্রু বা ফলো হবে। আর নো গ্র্যাপস আর পিয়ার্স, গ্র্যাপসের সাথে পিয়ার্সের কোনো রিলেশন পাচ্ছি না, শুধুমাত্র এইটুকু রিলেশন আমরা পাচ্ছি যেটা ম্যাঙ্গোর ভেতরে আছে, সেটাই না হয় পিয়ার্স আসবে না, কিন্তু বাদ বাকিটা আসবে কি আসবে না সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো না, তাই এটা আমাদের কাছে ডাজ নট ফলো হবে। সো অ্যান্সার যেটা আমাদের কাছে আসবে অনলি ওয়ান ফলোজ, অপশন সি হয়ে যাবে দেখো কারেক্ট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখো, দ্য ট্রেডার অ্যালাউস এ 20% ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড এ 30% ক্যাশ ডিসকাউন্ট। প্রথমে একবার ট্রেড ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20%, তারপর আরেকবার 30% ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ইফ দ্য লিস্ট প্রাইস ইজ 1200, 1200 টাকা যদি তার লিস্ট প্রাইস হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? তাহলে 1200 টাকা যেটা আমাদের কাছে আছে এর উপর দুটো ছাড় অ্যাপ্লাই হবে। প্রথমে ট্রেড ডিসকাউন্ট পেয়েছে 20%, ছাড় দেওয়ার পরে বেঁচে থাকবে কত না 80/100। এগেন ছাড় দেওয়া হয়েছে 30%, বেঁচে থাকবে কত দেখো 70/100। যদি আমরা এটাকে সলভ করে নিই সেটা আমাদের কাছে কি চলে আসবে, ডিরেক্টলি সেলিং প্রাইস চলে আসবে। ক্যান্সেল আউট করে দেখো 0 0 0 0 ক্যান্সেল আউট হবে, এগেন দুটো জিরোর সাথে দুটো জিরো ক্যান্সেল আউট হবে। 12 × 27 = 56, মাল্টিপ্লিকেশন করলে 6 12 72 2 ক্যারি 7, 5 12 60 আর সাথে কত 67, 672 হয়ে যাবে দেখো অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন, দ্য কারেন্ট এজ অফ সুধীর অ্যান্ড আশিস আর ইন দ্য রেশিও 5:7। বর্তমানে বলে দেওয়া আছে সুধীর এবং আশিরের যেটা এজের রেশিও সেটা বলে দেওয়া আছে 5:7। 12 ইয়ার্স এগো, 12 বছর আগে, দ্য রেশিও অফ দেয়ার এজ ওয়াজ 1:2। 12 বছর আগে তাদের যেটা এজের রেশিও ছিল সেটা 1:2 ছিল। হোয়াট উইল বি দ্য এজ অফ সুধীর আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। আজ থেকে 5 বছর পর সুধীরের এজ কত হবে সেটা ক্যালকুলেট করতে হবে। দেখো 3-4টে ওয়েতে আমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারি। আমি আগের একটা সেটে দেখিয়েছিলাম যে রেশিও দিয়ে আমরা কোশ্চেনকে কীভাবে সলভ করতে পারবো, আবার ভেরিয়েবল এক্স ধরেও সলভ করা পসিবল। কিন্তু সবথেকে স্মার্ট অ্যাপ্রোচ যেটা সেটা হচ্ছে যে ক্রস প্রোডাক্ট মেথড, ক্রস প্রোডাক্ট মেথড। এবং এই মেথডটাতে ক্রস প্রোডাক্ট মেথডে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করছি, প্রায় প্রতিটা সেটে যদি একটা করে কোশ্চেন থাকছে সেগুলোকে আমরা সলভ করছি। এটাতে কি করতে হয় না, যেই ভ্যালুটাকে আমি জানতে চেয়েছি সেই রেশিওটাকে আমাকে উপরে রাখতে হবে। সো উপরে আমি রেশিওটা রেখেছি মানে আমি এখন প্রেজেন্ট সুধীর এবং আশিরের এজ কত সেটা আমরা পাবো। তার নিচে যদি আমরা দেখি তাহলে 12 বছর আগে গেলে আমরা তার রেশিওটা 1:2 পেতাম। এটা কেন? কারণ দুজনের ক্ষেত্রে যদি আমরা 12 বছর আগে যেতাম, তাই এখানে সাইনটা কিন্তু কিছু ম্যাটার করবে না, যেহেতু দুজনের ক্ষেত্রে আমরা 12 বছর আগে যাচ্ছি এবং সেম ভ্যালু। সো এরপর দেখো ক্রস প্রোডাক্ট করতে হয়, 5-এর সঙ্গে 2 গুণ করলে 10, 7-এর সঙ্গে 1 গুণ করলে 7, দুটোর মধ্যে ডিফারেন্স আমরা 3 পাবো। তারই ভ্যালু 12-এর সাথে 1 গুণ করলে 12, 12-এর সাথে 2 গুণ করলে 24, তার ডিফারেন্স কত আসবে 12। সো 3-এর ভ্যালু যদি 12 হয়, 1-এর ভ্যালু আমরা কত পাবো না 4 পাবো। 1-এর ভ্যালু আমরা যখনই 4 পেয়ে গেলাম, তো এখানে 5 কার ছিল দেখো সুধীরের ছিল রেশিও। সো 5-এর ভ্যালু কত আসবে 4 5-এ 20 বছর। তাহলে সুধীরের প্রেজেন্ট এজ, যেহেতু 5টা তার প্রেজেন্ট এজ ছিল, তো সুধীরের প্রেজেন্ট এজ আমরা কত পেলাম না, সুধীরের প্রেজেন্ট এজ আমরা পেয়ে গেলাম 20। জানতে চেয়েছে যে হোয়াট উইল বি দ্য এজ অফ সুধীর আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। আজ থেকে 5 বছর পর সুধীরের এজ কত হবে, যদি 5 বছর আমরা অ্যাড করে দিই অ্যান্সার কত আসবে দেখো 25। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। A man invests a total sum of rupees 10,000 in a company. A part of the sum was invested at 10% simple interest per annum and the remaining part at 15% simple interest per annum. If the total interest occurred to him in 2 years equal rupees 12400, the sum invested at 15% simple interest. 10,000 টাকা কারো কাছে ছিল, সে একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, তার কিছু পার্সেন্ট 10% সিম্পল ইন্টারেস্টে আর কিছুটা পার্ট 15% সিম্পল ইন্টারেস্টে। দুটো পার্ট থেকেই যদি 2 বছরে টোটাল 2400 টাকা সিম্পল ইন্টারেস্ট পেয়ে থাকে, তাহলে 15% সিম্পল ইন্টারেস্টে যেটা রেখেছিল সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো সিম্পল ইন্টারেস্ট যেহেতু প্রতি বছর সমান হয় এটা আমরা জানি, 2400 টাকা যদি 2 বছরে সিম্পল ইন্টারেস্ট হয় দুটো পার্ট থেকে, তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট আমরা কত পাবো না 1200 পাবো। এক তো এটাকে আমরা নর্মালি এসআই এর ফর্মুলা দিয়েও করতে পারি যে একটা পার্টে যদি আমি x টাকা রাখি তাহলে আরেকটা পার্টে আমাদের কাছে 10,000 মাইনাস x টাকা থাকবে, বাট সেটা আমাদের কাছে লেন্দি হবে। সেখান থেকে আমরা সলভ করতে পারবো যে একটা পার্টে যেটাতে 10%-এর কথা বলছি সেটাতে আমরা রেখেছি কত না x টাকা, তাহলে x ইন্টু 10% ইন্টু 2 বছর ডিভাইডেড বাই 100, এখান থেকে আমরা টোটাল কি পেয়ে যাব না সুদটা পাবো এই পার্টটাতে। প্লাস সেকেন্ড পার্টে আমরা কত টাকা রাখছি 10,000 মাইনাস x টাকা,
সেটাতে 15% সুদ হবে 2 বছরের জন্য ডিভাইডেড বাই 100। এখান থেকে আমরা সেকেন্ড পার্টটাতে সুদ পেয়ে যাব, আর দুটো সুদকে যোগ করলে আমরা 2 বছরের শেষে 2400 টাকা সুদ পেয়েছি। এটা একটা মেথড, যে এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পাবো। সেকেন্ড মেথড দেখো আমরা কি অ্যাপ্লাই করতে পারি না, আমরা এখানে অ্যালিগেশন অ্যাপ্লাই করতে পারি। যদি 2 বছরের সুদ 2400 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ দুটো পার্ট থেকে 1200 টাকা হবে। আমি অ্যাজুম করে নিচ্ছি যে পুরো টাকাটাকেই আমরা 10% ইন্টারেস্টে ইনভলভ করেছিলাম। তাহলে 10% ইন্টারেস্টে 1000 টাকার যদি আমরা সুদ দেখতাম কত পেতাম, 10,000 টাকা সুদ দেখলে আমরা কত পেতাম, 1000 টাকা পেতাম। আবার পুরোটাকে যদি আমরা 15% রাখতাম, তাহলে সেখান থেকে আমরা 15% সুদ মানে 1500 টাকা পেতাম। বাট দুটোকে একসাথে ম্যাচ করিয়ে আমরা 1 বছরে কত পেয়েছি না 1200 পেয়েছি। সো এখান থেকে দেখো কোন টাকাটা কত রেশিওতে ইনভেস্ট করা আছে তার আমরা রেশিওটা এখান থেকে পেয়ে যাব। তো এটা আমাদের কাছে আসবে, যদি আমরা জিরোগুলো সব মাইনাসই করে দিতাম, তাহলে 15 থেকে 12 মাইনাস করলে এটা 3 হবে, আর 12 থেকে 10 মাইনাস করলে এটা 2 আসবে। সো 3:2 এই রেশিওতে টাকাটা ইনভেস্ট করা আছে। আমাদেরকে জানতে চেয়েছে 15% সিম্পল ইন্টারেস্টে কত টাকা রাখা হয়েছিল। তাহলে 15%-এর পার্টটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই দিকটা 15%-এর পার্ট ছিল, সেটা 2 রেশিও আছে, আর 10% পার্টটাতে 3 রেশিও আছে। সো টোটাল 5 রেশিওর ভ্যালু যদি 10,000 হয়, তাহলে 1 রেশিওর ভ্যালু আমরা 2000 পাবো, আর 2 রেশিওর ভ্যালু কত আসবে আমাদের কাছে, 4000 টাকা, 4000। সো অপশন দেখো বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটা দেখো সেকেন্ড মেথড। এটারই একটা স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে যে 10,000 টাকা যেটা আমাদের কাছে থাকছে, আমি এটাকে দুটো পার্টে রেখেছি, একটা পার্টে 10% ইন্টারেস্ট, আরেকটা পার্টে আমাদের কাছে কত না 15% ইন্টারেস্ট। আমাদের হিসেবে সুবিধার্থে এই 15%টাকে দেখো আমরা 10% প্লাস 5% বলতে পারি। আর দুটো পার্ট মিলিয়ে যদি 10,000 টাকা হয়, তাহলে এদিকেও 10% এদিকেও 10%, দুটো পার্টকে মিলালে আমরা 10% পাচ্ছি। 10,000 টাকার উপর পুরোটা আমরা যদি অ্যাপ্লাই করতাম, তাহলে 10,000 টাকার উপরে 10% মিনস আমরা কত টাকা পেতাম সুদ হিসাবে, 1000 টাকা। কিন্তু আমরা এখানে 1 বছরে পাচ্ছি কত না 200 টাকা। সো এই যে 200 টাকার গ্যাপটা আছে বা আমাদের শর্টেজ হচ্ছে, এই 200 টাকা শর্টেজটা কেন? কারণ আমরা সেকেন্ড পার্টটা বা 15%-এ যে টাকাটা ইনভেস্ট করেছিলাম, এইখানে যে পুরো টাকাটা সেটা তো নিজের 100%, তো এইখানে যে টাকাটা আমরা ইনভেস্ট করেছিলাম তার 5%-এর হিসেব কিন্তু আমরা এখনো ধরিনি। তাহলে এখানে যে পুরো টাকাটা আছে তার 5%-এর ভ্যালুই যদি আমাদের কাছে 200 টাকা হয়ে থাকে, তাহলে 1%-এর যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে 200/5, আর 100%-এর যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে ইন্টু 100। তো দেখো সলভ করলে এখান থেকে আমাদের কাছে কত অ্যান্সার চলে আসবে না 4000। তো এটা হচ্ছে অনেকটাই ইজি এবং স্মার্ট বলতে পারো। মেথড নাম্বার 3 দিয়ে দিলাম। তো তিনটে মেথড তোমার কাছে অ্যাভেলেবেল, যেরকমভাবে পারো কোশ্চেনগুলোকে সলভ করতে পারবে। 21 দেখো, এম ইজ দ্য ব্রাদার অফ এন। ব্লাড রিলেশনের কোশ্চেন বলে দেওয়া আছে যে এম ইজ দ্য ব্রাদার অফ এন, এম মেল মেম্বার হবে। এন ইজ দ্য ফাদার অফ ও, এন হচ্ছে বাবা হবে কার, ও এর, তাহলে ওকে নিচের জেনারেশন রাখলাম। ও ইজ দ্য মাদার অফ পি, ও মা হবে কার, পি এর, তার নিচের জেনারেশনে পি থাকবে। হু ইজ ম্যারিড টু কিউ, তো পি যে আছে সে কিউ এর সাথে ম্যারিড কাপিল। কিউ ইজ দ্য সন অফ আর, সো কিউ যে আছে সে হচ্ছে আর এর সন, তাহলে অবভিয়াসলি এখানে পি মাইনাস হয়ে যাবে, মানে ফিমেল মেম্বার হয়ে যাবে। দেন বলেছে এস ইজ দ্য ফাদার অফ এন, যে এস আছে সে হচ্ছে এন এর বাবা, অ্যান্ড ম্যারিড টু টি, তাহলে এস যে আছে সে টিকে ম্যারিড করেছে, এস আর টি হচ্ছে ম্যারিড কাপিল। তো এস যদি মেল মেম্বার হয় তাহলে টি অটোমেটিক্যালি ফিমেল মেম্বার হয়ে যাবে। কি বলেছে দেখো, যে হাউ ইজ টি রিলেটেড টু ও, টি যে আছে সে ও এর সাথে ঠিক কীভাবে রিলেশনে আছে, তাহলে ও এর বাবা ছিল এন, তার এটা আমরা কাকে পেলাম, মাকে পেলাম, তাহলে ফাদার্স মাদার, অপশন সি হয়ে যাবে দেখো কারেক্ট। 22 নম্বর কোশ্চেন দেখো, এ অ্যান্ড বি হ্যাভ সাম টফি, ইফ এ গিভস ওয়ান টফি টু বি দেন দে হ্যাভ ইকুয়াল নাম্বারস অফ টফি। এ আর বি এর কাছে কিছু টফি আছে, যদি এ বিকে একটা টফি দিয়ে দেয়, ওয়ান টফি দিয়ে দেয়, দেন দে হ্যাভ ইকুয়াল নাম্বার অফ টফি। তাহলে এটুকু থেকে যদি আমরা ইকুয়েশন বানাই, যে এ যদি তার কাছে সাপোজ ধরে নিচ্ছি এটা ছিল আর বি এর কাছে টোটাল বিটা ছিল, এ তার কাছ থেকে যদি একটা টফি মাইনাস করে দেয় এবং সেটা যদি বিকে দিয়ে দেয়, তাহলে বি এর কাছে যা ছিল তার থেকে একটা টফি প্লাস হয়ে যাবে, আর দুটোর ভ্যালু তখন আমাদের কাছে কি না ইকুয়াল চলে আসবে। এখান থেকে যদি আমরা এ মাইনাস বি এর ভ্যালু নিই, তাহলে এটা আমরা কত পাবো দেখো 2 পাবো, যেটাকে আমি 1 নম্বর সমীকরণ মার্ক দিয়ে রাখলাম। নেক্সট কি বলছে দেখো, যে ইফ বি গিভস ওয়ান টফি টু এ দেন দ্য টফিস উইথ এ আর ডবল উইথ বি। বি এর কাছে যতগুলো টফি ছিল সে যদি একটা টফি এ কে দিয়ে দিত, তাহলে বি থেকে একটা কমিয়ে যদি আমরা এ কে টফি দিয়ে দিতাম, তাহলে এর কাছে একটা টফি বেড়ে যাবে। সেটা কি বলে দেওয়া আছে, যে এ এর কাছে এখন যেটা টফি থাকবে সেটা হচ্ছে ডবল উইথ বি, মানে বি এর 2 গুণ। এটাকে যদি আমরা সলভ করি, তাহলে এ প্লাস 1 তার ভ্যালু আসবে দেখো 2b মাইনাস 2, এ মাইনাস 2b তার ভ্যালু আমরা কত পাবো না -3,
এটাকে আমরা দিলাম 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন মাইনাস প্লাস করে যদি আমরা সলভ করতে চাই তাহলে a মাইনাস 2b তার ভ্যালু পেলাম -3, আর a মাইনাস b তার ভ্যালু আমরা কত পেলাম না 2 পেলাম। যদি আমরা এটাকে a আর b এর কাছে টোটাল জানতে চাইছি, তো চলো যে কোনো একটা যদি বের করে নিতে চাই, তাহলে এটা যদি a মাইনাস হয় তাহলে এটা আমাদের কাছে প্লাস, এখানে এটা মাইনাস আসবে, তাহলে এটা ক্যান্সেল আউট হবে। দুটো বি মাইনাসে ছিল, একটা বি প্লাসে আছে, তার মানে মাইনাস বি আমরা পাবো, তার ভ্যালু আমাদের কাছে -5 আসবে। বি এর ভ্যালু ইজিলি পেয়ে গেলাম কত না 5। আর বি এর ভ্যালু যখনই আমরা 5 পাবো তখন এই ইকুয়েশনটা থেকে আমরা এ এর ভ্যালু পেয়ে যাব যে a -5 ইকুয়াল টু 2, আর a এর ভ্যালু দেখো 5টা ওইদিকে নিয়ে গেলে আমরা কত পাবো না 7 পাবো। a এর ভ্যালু 7 আর b এর ভ্যালু 5 পেলাম। টোটাল টপিক কতগুলো হবে, a এর কাছে 7টা ছিল, b এর কাছে 5টা ছিল, অ্যান্সার কত হয়ে যাবে 7 5 12টা। নেক্সট আসো, এ পুলিশম্যান ফলোস অ্যাজ থিভ, এ থিভ হু ইজ 1250 মিটার অ্যাহেড অফ এম। একটা পুলিশম্যান আছে, সেই পুলিশম্যানের থেকে ঠিক 1250 মিটার দূরে 1250 মিটার দূরে কে আছে না একটা থেফট আছে, থিপ আছে। And the thief run at the speed of 10 কিলোমিটার পার আওয়ার and 8 কিলোমিটার পার আওয়ার. The policeman and the thief run at 10 কিলোমিটার পার আওয়ার and 8 কিলোমিটার পার আওয়ার. সাপোজ এইখানটাতে পুলিশম্যান আছে, এটা পুলিশম্যান আর এটা হচ্ছে থিপ। থিপটা পুলিশটাকে দেখার পরে ধরুন এদিকে ছুটতে শুরু করেছে, আর তার ঠিক পেছন পেছন তাকে ধরার জন্য পুলিশম্যানটা এই একই দিক বরাবর ছুটছে। আর একই দিক বরাবর যখন ছোটে তখন আমরা কি জানি রিলেটিভ স্পিড মাইনাসে কাজ করে। ওকে, দেন বলেছে দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিপ বিফোর হি ইজ ন্যাপড বাই দ্য পুলিশম্যান। এই থিপটা যদি এখান থেকে ছুটতে শুরু করে তাহলে কত দূর ছোটার পরে সে পুলিশের হাতে ধরা পড়বে এটা জানতে চেয়েছে। মানে এই প্লেস থেকে সে কতটা দূর গিয়ে পুলিশের হাতে ধরা পড়বে এটা জানতে চেয়েছে। এদের মধ্যে যে 1250 মিটারের গ্যাপটা আছে, সেই গ্যাপটা কমতে 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 কখন জিরোতে চলে আসবে তখনই কি হবে না পুলিশটা চোরটাকে ধরে নেবে। আমরা যদি সেটাই ক্যালকুলেট করতে চাই, এখানে পুলিশের স্পিড দিয়ে দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, আর থিপের দেখো স্পিড দিয়ে দেওয়া আছে কত 8 কিলোমিটার, আর এর ছিল কত 10 কিলোমিটার, পুলিশের ছিল কত 10। তো ডিফারেন্স দেখো যদি আমরা দেখি, যেহেতু রিলেটিভ স্পিড বের করছি একই দিকে ছুটছে, তাহলে রিলেটিভ স্পিড আমাদের কাছে ডিফারেন্স আসবে কত না 2 কিলোমিটার পার আওয়ার। আর এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে 5-এর 18 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা কি পাবো না মিটার পার সেকেন্ড পাবো। সো এই 1250 মিটার ডিস্টেন্সটা তাদের মধ্যে যখন জিরোতে চলে আসবে তখনই চোরটা ধরা পড়বে। সেটা ধরা পড়তে কত সময় লেগেছে যদি আমরা বের করতে চাই, তাহলে তাদের রিলেটিভ স্পিড যদি আমাদের কাছে এটা আসে যে 2 × 5 ডিভাইডেড বাই 10, সরি 10 কেন আসছে, মিটার পার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে তো 5-এর 18 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে, মাই ব্যাড। সো 5-এর 18 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে দেখো আমরা এখান থেকে কত পাবো, 5/9 মিটার পার সেকেন্ড তাদের রিলেটিভ স্পিড আমরা পাচ্ছি। সো টোটাল 1250 মিটার কভার করতে তাহলে কত সময় লাগবে না 1250কে 5/9 দিয়ে ভাগ করতে হবে, তো ইন্টু 9 উপরে চলে যাবে, এখানে 5 চলে আসবে, তাহলে 5 2 10, 5 5 25, 250 × 9 টোটাল হচ্ছে এত সেকেন্ড। আর এটাকে মিনিটে কনভার্ট করলে আমাদেরকে দেখো 60 দিয়ে ভাগ করতে হবে, তবে আমরা মিনিটে কনভার্ট করতে পারবো। 0 0 ক্যান্সেল আউট হবে, 3 3 9, 3 2 6, কত পেলাম 3 25 75/2 মিনিট। 75/2 মিনিট সময় লেগেছে পুলিশটা সেই থিপটাকে ধরতে। এবার বলেছে যে থিপটা ধরা পড়ার আগে ঠিক কতটা ছুটেছে। তো থিপের যদি স্পিড 8 কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে, মানে 1 ঘন্টাতে যদি সে 8 কিলোমিটার যেতে পারে, তাহলে 75/2 মিনিটে যতটা গেছে তারপরে গিয়ে ধরা পড়েছে। সো এটা যদি দেখো আমরা ক্যালকুলেট করি তাহলে তার 60 মিনিটে বা 1 ঘন্টাতে যদি স্পিড 8 কিলোমিটার হয়ে থাকে, তাহলে 1 মিনিটে সে কভার করবে 8/60, আর টোটাল 75/2 মিনিটে কতটা কভার করেছে, সো 75 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে এটা আমাদের কাছে 4 আসবে, 4 দিয়ে ক্যান্সেল আউট করলে আমরা 4 15 60 পাবো, 15 দিয়ে ক্যান্সেল আউট করলে 5 15 75, তাহলে অ্যান্সার আমাদের কাছে কত আসবে দেখো, অপশন বি হয়ে যাবে, সি এরটা হয়ে যাবে, 5 কিলোমিটার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে 5 কিলোমিটার যাওয়ার পরেই চোরটা ধরা পড়েছে। 24 দেখো, ইফ sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 32, দেন sec স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার ভ্যালু কত হবে। যদি আমরা দুটো সাইডকে স্কোয়ার করে নিতাম, বোথ সাইড যদি আমরা স্কোয়ার করে নিই, তাহলে এই বাম দিকটাতে আমরা পাবো sec স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু sec থিটা ইন্টু cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা
তার ভ্যালু ডান দিকটা দেখো 32 স্কোয়ার করলে 32 স্কোয়ার কত হয় না 1024। সো এখান থেকে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে, প্লাস যেটুকু পড়ে থাকছে 2 ইন্টু সেক থিটাকে আমরা 1/cos থিটা বলতে পারি ইন্টু কস থিটা, তার ভ্যালু কত আছে দেখো 1024। সো কস থিটা ক্যান্সেল আউট হবে, মানে এখানে আমরা 2 পাচ্ছি, এই দুইটা ওইদিকে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 1024 থেকে 2 মাইনাস করলে অ্যান্সার কত আসবে 1022। অপশন বি হবে দেখো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেনে আসি। সিটিং অ্যারেঞ্জমেন্টের দেখো কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে 8 ফ্রেন্ড এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং ইচ আদার ফর এ লাঞ্চ। সার্কুলার একটা টেবিল আছে, এই সার্কুলার টেবিলে 8জন একে অপরের দিকে ফেস করে লাঞ্চের জন্য বসে আছে। 1 2 3 4 5 6 7 8। ওকে, দেন বলেছে যে এ ইজ অপোজিট টু এফ, একে যদি আমি এখানে পুট করি তার অপোজিটে কে আছে এফ আছে, অ্যান্ড থার্ড টু দ্য রাইট অফ বি, এখানে অ্যান্ড ডিনোট করে সবসময় ফার্স্টের পার্সনকে, তাহলে এ হচ্ছে এফ এর অপোজিটে আছে এবং বি এর 3 নম্বর রাইটে আছে, থার্ড রাইট। তাহলে বি কে যদি আমি এখানে পুট করি তবে ফার্স্ট রাইট সেকেন্ড রাইট থার্ড রাইটে আমরা একে পেলাম। ওকে, জি ইজ বিটুইন এফ অ্যান্ড ডি, এফ যদি এখানে হয় তাহলে জি কে এখানে পুট করতে হবে, ডি কে এখানে পুট করতে হবে, তবেই আমরা বলতে পারবো যে জি হচ্ছে এফ আর ডি এর মিডিলে আছে। এইচ ইজ টু দ্য লেফট অফ ডি, ডি এর লেফটে কে বসবে এইচ, তাহলে এটা হয়ে যাবে আমাদের কাছে এইচ এস প্লেস। আর বলে দেওয়া আছে দেখো যে ই ইজ বিটুইন সি অ্যান্ড এ, সি আর এ এর মাঝখানে কে বসবে ই বসবে, তাহলে ই কে আমরা এখানে নেব, সি কোথায় আসবে এখানে আসবে। ঠিক, জানতে চাইছে হু ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ সি, সি এর থেকে 3 নম্বর রাইটে কে বসে আছে, তাহলে ফার্স্ট রাইট সেকেন্ড রাইট আর এটা হচ্ছে তো থার্ড রাইট। অপশন বি এইচ এরটা হয়ে যাবে দেখো কারেক্ট। ঠিক, সো কমেন্টে জানিও প্রত্যেকে যে কতগুলো কোশ্চেন কারেক্ট হয়েছে বা কতগুলো করতে পেরেছো, আর কোনো ডাউট থাকলে সেটা অবভিয়াসলি জানাবে যদি কোনো ডাউট থাকে। পিডিএফ যদি নিতে চাও এই কোশ্চেনের তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারো, লিঙ্ক দেখো ভিডিওর কমেন্টে আছে। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারো।